রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ 11ই জুন 2025, 27শে জ্যৈষ্ঠ বুধবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। হিন্দু ধর্মের এই শুভ তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় হিন্দু মতে জগন্নাথ দেবের জ্যৈষ্ঠ পূর্ণিমাতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সেই উপলক্ষে এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় পূর্ণ স্নান পালন করা হয়। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে প্রভু জগন্নাথের আবির্ভাব হয়েছিল। তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনু। সেই জন্মদিন উপলক্ষে এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে থাকে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। তাই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 108টি কলস ভর্তি সুশীতল জলে মহাস্নান হয়ে থাকে। তাই অবশ্যই এই হিন্দু ধর্মের পবিত্রতম তিথিতে অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার সাথে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই এই শুভ দিনে আপনারা ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। তাই বন্ধুরা, আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে কোন খাবার এই দিনে ভুল করেও খাওয়া উচিত নয়, কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন, আর এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন কোন কোন কাজ মোটেও করা শুভ নয়, এই কাজগুলি করলে পরিবারে সর্বদা অমঙ্গল নেমে আসতে পারে। তাই নিয়ম বিধি পূর্বক অবশ্যই দিনটি অতিবাহিত করার চেষ্টা করবেন। স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে, পুরীর জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠার পর প্রথম রাজা ইন্দ্রদম্য এই স্নান যাত্রার সূচনা করেছিলেন। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ স্নান যাত্রার দিনে জগন্নাথ দেবের দর্শন করলে বিশেষ পূর্ণ লাভ হয়ে থাকে। জ্যৈষ্ঠ পূর্ণিমার সাথে সম্পর্কিত কিংবদন্তি থেকে জানা যায় যে এই পূর্ণিমা অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা বীর নারী সাবিত্রীর সাথে সম্পর্কিত। তিনি ছিলেন একজন পবিত্র এবং ঐশ্বরিক বৈবাহিক জীবনের নিখুঁত। কিংবদন্তি অনুসারে ভগবান যমের কাছ থেকে তার স্বামী এবং মৃত্যুর মুক্তির দাবি করেছিলেন, যিনি ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। তিনি 3 দিন ধরে অনুনয় বিনয় করে চলেছেন। ভগবান যম তার প্রার্থনায় সত্যিই খুশি হন এবং অবশেষে তার সঙ্গীর জীবন মুক্তি দেন। তখন থেকে ব্রহ্মা, সাবিত্রী এবং যম, নারদ, সত্যমানের পূজায় ঐতিহ্য শুরু হয়ে যায়। এই দিন খুব সকাল সকাল অর্থাৎ ভোর সূর্যোদয়ের আগে পবিত্র গঙ্গা বা অন্য কোনো নদী পুকুরে স্নান করে প্রার্থনা করার মাধ্যমে এই দিন অবশ্যই বড় বৃক্ষের পুজো করা উচিত এবং উপবাস শুরু করা উচিত। এই দিনে মহিলাদের তাদের স্বামীর জন্য উপবাস রাখেন। তাদের স্বামীর দীর্ঘায়ু এবং পরিবারের সকল সদস্যের সুখের জন্য প্রার্থনা করা হয় ভগবান শ্রী বিষ্ণুর কাছে। জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবশ্যই ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। আর অবশ্যই এই দিনে যেহেতু স্নান যাত্রা পালিত হচ্ছে, তাই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সহ 3 জনের অবশ্যই পুজো করবেন এই শুভ দিনটিতে। কিভাবে পুজো করবেন তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যদি শ্রীহরি এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করার বিধান রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে ব্রত ও পুজো করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। বিবাহিত নারীরা অবশ্যই এই দিনে স্বামীর মঙ্গল কামনার জন্য আপনারা এই দিনটিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন। অবশ্যই তার সাথে শ্রবণ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি শুরু হবে 11ই জুন সকাল 11:35 থেকে এবং তা শেষ হবে 11ই জুন বুধবার দুপুর 1:13। এই হিসাবে 11ই জুন বুধবার 2025 জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনাদেরকে পালন করতে হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করবেন এবং সাধ্য সামর্থ্য মতো ভোগ নিবেদন করে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনে অবশ্যই রাধা মাধব, নারু গোপাল এবং প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্র মহারানীকে পঞ্চামৃত অথবা ফলের রস দিয়ে বা কাঁচা দুধ দিয়ে স্নান অভিষেক করা
করাবেন। স্নানাভিষেক করানোর পর অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণু ও প্রভু জগন্নাথ দেব ও প্রভু বলভদ্র শ্রীচরণে শ্বেতচন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করবেন, তুলসী পত্রের মালা নিবেদন করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন, কারণ তুলসী পত্র ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিন আপনারা অবশ্যই শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে জগন্নাথ দেবেরও ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন। স্কন্দ পুরাণ অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করা হয়েছে যে গণ্ডিজা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ভগবান শ্রী বিগ্রহকে যে দর্শন করবে তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করতে পারবেন। জগন্নাথ দেব হলো স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হলো এই জগতের ঈশ্বর। অবশ্যই তাই শ্রবণ করবেন কিভাবে বাড়িতে আপনারা জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর বিগ্রহ বা আলেখ্য থাকে সে তো খুবই ভালো কথা, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই পবিত্র দিনে অবশ্যই প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর কোনো বিগ্রহ বা আলেখ্য অবশ্যই গৃহে ক্রয় করে নিয়ে এসে পুজো আরাধনা করতে পারেন। এটা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন আপনারা প্রভু জগন্নাথ দেবের জন্য একটি সুন্দর বেদি তৈরি করবেন। এটি প্রভুকে সহজে দৃশ্যমান করার জন্য যথেষ্ট বড় হওয়া উচিত। মনে রাখবেন আপনার বাড়ির কোনো কোণায় স্থাপন করবেন না। প্রভু জগন্নাথ দেবের স্থান হওয়া উচিত আপনার বাড়ির বিশিষ্ট স্থানে। ভগবানকে পুজোর ঘরে রাখার পরিবর্তে আপনার বসার ঘরে ভগবান জগন্নাথের জন্য একটি বড় বেদি রাখতে পারেন। এটা অত্যন্ত শুভ বলে মানা হয়। প্রভু জগন্নাথ দেবের সামনে অথবা আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের মাটির নতুন প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। বসেই ধূপকাঠি তেলে প্রদীপ প্রজ্বলন করে নেবেন। জল ভরা পাত্রে অবশ্যই গোলাপ জল রাখতে পারেন। সবার প্রথম ভগবান জগন্নাথের পুজো করার সময় সুগন্ধি ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন। ধূপকাঠি জ্বালিয়ে ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘোরান। এবার এই ধূপকাঠিগুলো ভগবান বলদেবের চারিপাশে একই দিকে 7 বার নাড়ান। সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের পুজোর জন্য একই অনুসরণ করা উচিত। আপনারা 3টি, 5টি অথবা 7টি ধূপকাঠি ভগবানের আরতির জন্য অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপটি প্রথমে ভগবান জগন্নাথের পদে ও পায়ে দেখাবেন। ঘড়ির কাঁটার দিকে 4 বার তার পায়ে চারপাশে ঘোরাবেন। তারপর এটি প্রভুর পেট পর্যন্ত দেখাবেন। এই একইভাবে 2 বার পেটের চারিপাশে ঘোরাবেন। এখন প্রদীপটিকে প্রভুর মাথার চারিপাশে 3 বার ঘোরান এবং শেষে একই দিকে 7 বার প্রভু সমস্ত দেহের চারিপাশে ঘোরান। একবার আপনি ভগবান জগন্নাথের আরাধনা করলে এই ঘিয়ে প্রদীপ নিয়ে ভগবান বলদেবের কাছে অবশ্যই এই নিয়মে আপনারা ঘোরাবেন। সুভদ্রা দেবীর কাছেও এই নিয়মে প্রদীপ দেখাবেন। সুদর্শন চক্রের কাছে যান। একই পদ্ধতিতে তাদের পুজো আরাধনা করবেন। ধীরে ধীরে এই পদ্ধতি সম্পূর্ণ ভক্তি সহকারে অবশ্যই চেষ্টা করবেন। এই দিনে প্রভু জগন্নাথ দেখতে কিভাবে স্নানাভিষেক করাবেন। জল ভরা পাত্রটি অবশ্যই থাকতে হবে গঙ্গা জল, সুগন্ধি ফুল, গোলাপ জল, হলুদ ফুল এবং তুলসী পত্র। সেই জলের পাত্রটি জগন্নাথ দেবের মাথার উপর 3 বার তার সমস্ত দেহের চারিপাশে ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘোরান। এবার শঙ্খ থেকে কিছুটা জল ঢালবেন। এরপর অবশিষ্ট জলের সাথে একই ভাবে ভগবান বলদেবকেও স্নান করান। এইভাবে এই নিয়মে 7 বার ঘোরান। জগন্নাথকে স্নান করার পর আপনি যে পাত্রে জল সংগ্রহ করতেন সেই পাত্রে পদ্ধতিতে সুভদ্রা মহারানী ও সুদর্শন চক্রকেও স্নান অভিষেক করান। এরপর সেই জলটি পরিবারের সকল সদস্যদের মধ্যে ছিটিয়ে দেবেন এবং মনে রাখবেন বাড়ির সকল জায়গায় ছিটিয়ে দিতে হবে। এর ফলে পরিবারের যত ধরনের এনার্জি রয়েছে বা বাস্তু দোষ রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে প্রভু জগন্নাথ দেবের কৃপায়। এবার জেনে নেওয়া যাক এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা ভুল করেও কোন কোন খাবার গ্রহণ করবেন না। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভুল করেও বেগুন খাবেন না। বেগুন খাওয়া একদম উচিত নয়। যাদের পুত্র সন্তান রয়েছে তাদের জন্য এই নিয়মটি অবশ্যই পালন করতে হবে। মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় যেহেতু স্নান যাত্রা তার সাথে 12টি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হচ্ছে, তাই অবশ্যই মনে রাখবেন বেগুন, রসুন, পেঁয়াজ
পেঁয়াজ অন্যান্য তামসিক খাবার একেবারেই খাওয়া উচিত নয় এই দিন। এই শুভ দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, সাত্বিক খাবার গ্রহণ করবেন। তামসিক খাবার অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং কোনো রকম নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন নারকেল, কলমি শাক একদম খাবেন না। কোনো রকম তেতো জাতীয় খাবারও খাবেন না। তার সাথে সাথে কোনো রকম অসৎ কাজ বা খারাপ কাজ একদম করবেন না। দাড়ি, নখ অর্থাৎ ক্ষৌর কর্ম একদম এই দিন করবেন না। বাড়ির পরিবেশ ঠিক রাখবেন। বাড়ির সদস্যদের সাথে বা বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে অকারণে ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তিতে জড়াবেন না। কোনো ব্যক্তির মনে আঘাত দিয়ে কোনো রকম কথাও বলবেন না। তার সাথে সাথে মিথ্যে কথাও একদম বলবেন না। এই দিন যত বেশি সম্ভব পারবেন গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন, হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এইভাবে দিনটি অতিবাহিত করবেন এবং এই মন্ত্রটি যতবার সম্ভব পারবেন সারাদিন জপ করার চেষ্টা করবেন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই দিন অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের পুজো আরাধনা করুন। এই দিন ভগবান জগন্নাথ দেবের দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন ভগবানের দর্শন করুন এবং অবশ্যই নিজ মনস্কামনা ঈশ্বরের কাছে জানান। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। এই দিন অবশ্যই আপনাদের সাধ্য সামর্থ্য মতো অসহায়, গরিব, দুঃখী মানুষকে কিছু দান করুন বা তাদের কিছু খাওয়ান, সাহায্য করুন। পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে এই দিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকে কাঁচা দুধ নিবেদন করুন। দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পাশাপাশি সিদ্ধিদাতা গণেশ ভগবান ও কার্তিককেও পুজো আরাধনা করুন। পূর্ণিমার দিন পারলে অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুয়ো থাকে তাহলে সেখানে কাঁচা দুধ নিবেদন করুন। এই পদ্ধতি অনুসরণ করলে কর্মভাগ্য উজ্জ্বল হবে এবং সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান, দান, ব্রত ও ভক্তিভরে পুজো করলে আপনি নিজের জীবনে সৌভাগ্য ও শান্তির বার্তা আনতে পারবেন। অবশ্যই এই নিয়মে আপনারা পুজো অর্চনা করবেন। ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন অবশ্যই সুখ সৌভাগ্যে ভরে উঠবে। এই দিন পূজা আরাধনার পাশাপাশি অবশ্যই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। স্বয়ং প্রভু জগন্নাথ মহারাজ ইন্দ্রদৌম্যকে বলেছিলেন আবির্ভাব তিথিতে যেন তাকে বাইরে মণ্ডপে এনে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা একটি গোড়ার কথা, তবে নেপথ্য আছে আরও এক পৌরাণিক কাহিনী। কলিতে যিনি জগন্নাথ বিশ্বের মতে দাপরে তিনি ছিলেন কৃষ্ণ। স্নানের সময় বস্ত্র হরণের কাহিনী তো সুবেদিত। সেদিন রাধারানী প্রতিজ্ঞা করেছিল এমন দিন আসবে যখন সামনে হবে জগতের প্রভুর স্নান। সেই পূর্ণ স্নান মহালগ্ন কলিতে প্রভু জগন্নাথের স্নান যাত্রা। দেশের সব প্রান্তে জগন্নাথ মন্দিরে এই তিথির দিন উদযাপন পরম ভক্তিভরে হয়। একইভাবে মহাসমারোহে হলো এই বছর স্নান যাত্রা। এই দিনে 108টি ঘটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3 বিগ্রহকে স্নান করানো হয়। কথিত আছে এই পূর্ণ স্নান দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপরে জ্বর আসে 3 ভাই বোনের। জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি জগন্নাথের জন্মতিথি বলেই মানা হয়, কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নান দর্শন বা স্নান যাত্রা দর্শন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই সময় তাদের বৌদ্ধিক চিকিৎসার অধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। এই সময় ভক্তরা দেবতাদের দর্শন পান না। স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় তাদেরকে। 15তম দিনে তিনি সবাইকে দর্শন করেন। তারপর থেকে প্রতি বছর রথযাত্রার আগে এই ঘটনা পুনরাবৃত্ত হয়। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমা মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর এই রীতিটি হচ্ছে স্নান যাত্রা। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদৌম্য যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠিত করেন তখন থেকে শুরু হয় এই স্নান যাত্রা। এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি ও জন্মদিন হিসাবে পালন করা হয় সমগ্র পুরী ধামে। সকল ভক্তদের জন্য অত্যন্ত শুভ এবং পবিত্রতম একটি দিন। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দর্শন করলে গত জন্মের এবং এই জন্মের সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় জগন্নাথ। রাধে রাধে।